ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম ওয়ালটন মোবাইল। আজকে আমরা যে রিভিউটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের প্রিমো RX সিরিজের নতুন মেম্বার প্রিমো RX2 নিয়ে এবং এর স্পেশাল অ্যান্টি থেফট ফিচার নিয়ে। প্রিমো RX2 এই হ্যান্ডসেটটি ওয়ালটনের প্রথম হেক্সাগোন এনেবল হ্যান্ডসেট এবং এই হ্যান্ডসেটটিতে প্রথমবারের মতো বেশ কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে এবং এটি হচ্ছে ওয়ালটনের প্রথম অ্যান্ড্রয়েড 4.4 এনেবল হ্যান্ডসেট। তবে আজকে আমরা যে রিভিউটি দিব এবং সেটি হচ্ছে সম্পূর্ণভাবে প্রিমো RX2 মোবাইল অ্যান্টি থেফট এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ফিচার। ভিউয়ার্স, আজ আমরা প্রিমো RX2-র যে ফিচারটি দেখব সেটি প্রিমো RX2 একটি স্পেশাল ফিচারই বলা যায় এবং সেটি একটি সিকিউরিটি টাইপের ফিচার এবং সেটি হচ্ছে মোবাইল অ্যান্টি থেফট সিস্টেম। মোবাইল অ্যান্টি থেফট সিস্টেমটি এনেবল করার জন্য আমরা আমাদের হ্যান্ডসেটের সেটিংস এবং সেটিংস থেকে আমরা যদি সিকিউরিটি এই অপশনটিতে আমরা যদি ট্যাপ করি তাহলে সেখানে আমরা অন্যান্য অপশনের সাথে আমরা আমাদের মোবাইল অ্যান্টি থেফট আমাদের ফিচারটি খুঁজে পাবো। মোবাইল অ্যান্টি থেফট ফিচারটি এটি প্রিমো RX2 হ্যান্ডসেটের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার এবং এই ফিচারটি অ্যাক্টিভেট করার জন্য আপনাকে টোটাল 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথমেই হচ্ছে 6 to 12 ডিজিটের একটি পিন ইনসার্ট করতে হবে। আমি এখানে ডেমনস্ট্রেশনের সুবিধার্থে 6 ডিজিটের একটি পিন ইনসার্ট করছি এবং যে পিনটি আমি দিলাম সেটি আবার কনফার্ম করছি। এবং when it's done, just press next. এখন আমরা আমাদের অ্যান্টি থেফট সিস্টেমের যে সেকেন্ড স্টেজ সেটি হচ্ছে সেট ইমার্জেন্সি কন্ট্যাক্টস। এই স্টেজটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে আপনি এখানে একটি রেফারেন্স নাম্বার সেট করবেন, যে নাম্বারটি হতে পারে আপনার কোনো সেকেন্ডারি নাম্বার অথবা আপনার কোনো রিলেটিভের নাম্বার অথবা আপনার কোনো ফ্রেন্ডসের নাম্বার। এখানে নাম্বারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো কারণে আপনার হ্যান্ডসেটটি যদি হারিয়ে যায় অথবা কেউ যদি আপনার হ্যান্ডসেটটিতে আপনার সিমটি খুলে যদি আনঅথরাইজড কোনো সিম যদি ইনসার্ট করে তাহলে আপনি এখানে যে নাম্বারটি ইনসার্ট করবেন সেখানে একটি মেসেজ অটোমেটিক্যালি চলে আসবে। তো আসুন আমরা একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করি। ভিউয়ার্স, আমাদের রেফারেন্স নাম্বারটি সেট হয়ে গিয়েছে। সেট হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমরা 3 ধরনের ইমার্জেন্সি মেসেজ দিয়ে আমরা যে রেফারেন্স নাম্বারটি সেট করলাম সেটি থেকে আমরা আমাদের হ্যান্ডসেটটিতে যদি কোনো আনঅথরাইজড সিম যদি ঢোকানো হয়ে থাকে তাহলে আমরা এই কমান্ডগুলি পাঠিয়ে আমরা আমাদের ফোনটিকে আমরা লক করতে পারি, আমরা রিমোটলি ডেটা ওয়াইপ করতে পারি এবং আমি যদি আমার পিন যদি ভুলে যাই আমি পিনও রিট্রিভ করতে পারি। তো এটা টোটালি এই মেসেজগুলি একটি রিমোট কন্ট্রোল হিসাবে কাজ করবে। ভিউয়ার্স, আসুন আমরা দেখি কিভাবে মোবাইল অ্যান্টি থেফট সিস্টেমটি কাজ করে। ডেমনস্ট্রেশন করার জন্য আমরা আমাদের হ্যান্ডসেটটিকে আমরা প্রথমে পাওয়ার অফ করে নিব এবং আমরা যে সিমটি দিয়ে আমরা মোবাইল অ্যান্টি থেফট সিস্টেমটি চালু করেছি আমরা সেটি রিমুভ করব। রিমুভ করে আমরা সেখানে নতুন একটি সিম ইনসার্ট করব। আমি আমার সিমটি খুলে ফেলছি এবং সেই জায়গাতে আমি আরেকটি সিম ইনসার্ট করব। এই সিমটি এই হ্যান্ডসেটটির কাছে টোটালি আননোন। নতুন সিমটি ঢোকানো হলো, এখন হ্যান্ডসেটটি পাওয়ার অন করা হলো। সেটটি কিন্তু লক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অন্য একটি সিম ঢোকানোর কারণে আমার হ্যান্ডসেটটি পিন চাচ্ছে আনলক করার জন্য। তো এখন সেক্ষেত্রে আমি যদি কোনো পিন যদি না দেই তাহলে কিছুক্ষণের ভিতরেই এই হ্যান্ডসেটটিতে যে সিমটি ঢোকানো হলো সেটি থেকে একটি SMS আমার এটি হচ্ছে আমার রেফারেন্স নাম্বার যেটা আমি দিয়েছিলাম সেটা চলে আসবে। এটা কিন্তু অলরেডি চলে এসেছে, যেখানে সে বলছে অলরেডি an unknown SIM card has been detected in Primo RX2. সো এখন যেহেতু এটা আমার রেফারেন্স নাম্বার, সো আমি এখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমি এখান থেকে ইচ্ছা করলেই আমি এই হ্যান্ডসেটটি পিন ফেচ করতে পারবো। লাইক হ্যাশ সিম
প্রম্পট করেছে, মোবাইলে আমাকে পিনটি সে SMS এর মাধ্যমে ব্যাক করেছে। সেই পিনটি আমি যদি এখানে যদি দিই তাহলে এটা আনলক হয়ে যাবে। পিনটি হচ্ছে 9991443 অলরেডি আনলক করে ফেলতে পেরেছি। আমার হ্যান্ডসেটটি কিন্তু এখান থেকে আনলক হয়ে গেল। এখন আমি যদি চাই যে আমি আমার হ্যান্ডসেটটি আবার লক করতে, লক করার জন্য হ্যাশ হ্যাশ আমার হ্যান্ডসেটটি কিন্তু লক হয়ে গেছে। এখন এটি যে লক হয়েছে সেটির জন্য একটি কনফার্মেশন SMS-ও আমার এই হ্যান্ডসেটটিতে কিন্তু চলে এসেছে। এখন আমি চাচ্ছি সম্পূর্ণভাবে আমার এই হ্যান্ডসেটটির ডেটা ওয়াইপ করে ফেলতে, রিমোট ওয়াইপ। এটি খুব ইম্পর্টেন্ট একটি ফিচার, কারণ আপনি কখনোই চাবেন না আপনার হ্যান্ডসেটটি অন্য কারোর হাতে পড়ে আপনার ডেটা কম্প্রোমাইজ হোক। রিমোট ওয়াইপ করার জন্য হ্যাশ ওয়াইপ হ্যাশ এই কমেন্টটি টাইপ করে সেন্ড করি, তাহলে এটা অটোমেটিক্যালি Primo RX2 হ্যান্ডসেটটিকে ডেটা ওয়াইপ করে দেবে। অলরেডি একটি কনফার্মেশন চলে এসেছে, রিমোট ডিলিট ডেটা অলরেডি বিগান। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যে আমাদের Primo RX2 হ্যান্ডসেটটি রিস্টার্ট হবে। দেখতে পাচ্ছি রিমোট ওয়াইপ কমান্ডের কারণে যে ডেটা ওয়াইপ প্রসেসিং চালু করছে। ইরেজিং সম্পূর্ণভাবে আপনার হ্যান্ডসেটটির ডেটা ওয়াইপ করে দেবে। আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে হ্যান্ডসেটটি ইউজ হওয়ার পরে সেটি ফ্যাক্টরি রিসেট অবস্থায় যেভাবে আসে সেটি আসলো, এবং সেই সাথে সাথে সেটি আবারও একটি লক স্ক্রিন জেনারেট করলো। তার মানে হচ্ছে যদি যে কেউ যদি ডেটা যদি ওয়াইপও যদি করে ফেলে তাহলে ডেটা ওয়াইপ তো হবেই, এবং সেই সাথে সাথে আনঅথরাইজড অ্যাক্সেস যাতে না হয় সেজন্য সেটির প্রোটেকশন হিসেবে একটি লক স্ক্রিন থাকবে। সো পিন না জানলে কোনোভাবেই RX2 সেটটি আর অ্যাক্সেস করা সম্ভব নয়। তো আমরা দেখলাম যে কিভাবে Primo RX2 এই হ্যান্ডসেটটির ইন্টিগ্রেটেড সিকিউরিটি ফিচার দিয়ে আপনি খুব সহজেই আপনার মোবাইলটিকে আপনি আনঅথরাইজড অ্যাক্সেস অথবা চুরির হাত থেকে রক্ষা করতে পারেন, এবং আপনি রিমোটলি এটাও ট্র্যাক করতে পারেন যে আপনার হ্যান্ডসেটটি কোথা থেকে আপনার অ্যাক্সেস করার চেষ্টা করা হচ্ছে। সো দ্যাটস অল ফ্রম আস। ভবিষ্যতে আমরা অন্য কোনো হ্যান্ডসেটের কোনো একটি রিভিউ নিয়ে হাজির হব। সো দ্যাটস অল ফ্রম আস ফ্রম টুডে।